আগামী ১২ই মে বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য অনেক আছে এবং শুভ তিথি। আর এই দিন থেকেই কিন্তু ৫ রাশির জাতক-জাতিকাদের সময় পরিবর্তন হবে। অর্থাৎ ভাগ্যের চাকা খুলে যাবে। ভাগ্য চমকাতে থাকবে। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এই ৫ রাশির উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার সময় কিন্তু বুদ্ধ পূর্ণিমা থেকে খুলতে শুরু করবে। এবার এই যে রাশির জাতক-জাতিকারা যারা ৫ রাশির দেখবেন, তাদের মধ্যে যদি এই ধারণা হয় যে সবকিছুই আপনার মিলে গেছে, আপনি পেয়ে গেছেন, আপনার রাশি আমি বলেছি, তাহলে কিন্তু সঠিক নয়। যেকোনো বিষয়ে আমি কিন্তু এই কথাগুলো বলি। আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমার এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। তার মানে এই না যে আপনি শুনলেন কানে আর সব পেয়ে যাবেন, ঘরে বসে থাকবেন, শুয়ে থাকবেন, সব অটোমেটিক করে দেবে। এরকম কিছু হয় না। আপনাকেই সব করতে হবে। আমি বা আমার মতো যারা আছেন এই সময়গুলোকে আপনাকে জানাতে পারে যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ, তারপরের দায়িত্ব আপনার। তাই এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা আলোচনা বোঝানোর চেষ্টা করি। এবার আসুন, আলোচনা তো থাকবেই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে একটু বলে নিই। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন। অফ এবং অন। অফলাইন দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি যদি আপনারা আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। এখানকার কনট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি তারাপীঠ আসতে চান তাহলে অবশ্যই তারাপীঠ নাম্বারে ফোন করবেন, সরাসরি কল করবেন। যদি না হয় তাহলে অবশ্যই আপনারা আ আমার হোয়াটসঅ্যাপে এসে লিখবেন, আমি তারাপীঠ দেখা করতে চাই। সম্পূর্ণভাবে আপনাকে গাইড করা হবে। তারাপীঠ এই মে মাসে পেয়ে যাবেন ৯ তারিখ, ১০ তারিখ। আবার এই মের লাস্টে পেয়ে যাবেন। অর্থাৎ মাসে দুবার শুরু এবং শেষে তারাপীঠ পাবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই নামটা লিখে দেবেন। আর যাদের প্রয়োজন নেই তাদের এই মুহূর্তে দরকার নেই। তাই এইভাবে আপনারা যদি আপনাদের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু এই কথাগুলো বলি আপনাদের বোঝার স্বার্থে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই বুদ্ধ পূর্ণিমাকে নিয়ে, ৫ রাশিকে নিয়ে। এই বুদ্ধ পূর্ণিমা ৫ রাশির জীবনে একটা ভালো সময় এনে দিতে পারে। একটা গোল্ডেন টাইম এনে দিতে পারে। যে কারণেই আজকের আলোচনা। কারণ এই যে ৫ টা রাশি অত্যন্ত শুভ রাশি। আর এই শুভ রাশির জাতক-জাতিকাদের দিনগুলোও শুভ। সঠিকভাবে যদি ব্যবহার করতে পারে, অবশ্যই তার থেকে পজিটিভিটি থাকবেই থাকবে। এবার আমি এক, এক করে সেই রাশিগুলো বলব। যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করছি, যে ৫ টা রাশিরই জাতক-জাতিকাদের এই বুদ্ধ পূর্ণিমা থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে নানাভাবে। একটা পরিবর্তন সেটা উপলব্ধি করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ১ম এই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ সময় থাকবে। তাই আমি চোখ কান খোলা রাখার অনুরোধ করব। দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার রাশি উনি বলেছেন আমার কিছুই মেলানোর দরকার নেই, আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। আপনাকে ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে। তারপর কিন্তু একটা মনে আশা করতে হবে যে না, এটা আমার জীবনে ঘটতে পারে। না জেনে বুঝে কখনো কিন্তু সম্ভব নয়। ২ নাম্বার যে রাশির কথা বলব, মিথুন রাশি। দারুণ সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যদি মনে হয় যে আপনার মিথুন রাশি, আপনি কিছু করতে চাইছেন না, আপনার মনে হচ্ছে যে যেটা হবে, হবে, ভালো সময় আসবে, তাহলে আমি বলব অনেকটাই পিছিয়ে পড়বেন। কারণ ভালো এবং মন্দ আমাদের জীবনে প্রয়োজন আছে। তাই এগুলো বুঝে শুনে চলতে হবে। তার থেকে কিন্তু অবশ্যই
আপনাদেরই বেনিফিট হতে পারে। কারণ ভালো সময় চলছে এই বুদ্ধ পূর্ণিমা থেকে এবং ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্য চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আর এই যে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসতে পারে বুদ্ধ পূর্ণিমা থেকে, এটা কিন্তু অত্যন্ত শুভ। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করুন। এরপর ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা আছে এবং সমস্ত কাজে সাকসেস আপনি হবেন। যেকোনো কাজে আপনি কিন্তু গেলে সেখান থেকে জয়ী হয়ে ফিরবেন। কারণ আপনার হাত অবশ্যই ভালো থাকবে এবং পজিটিভিটি থাকবে। আপনার যেকোনো কাজে সাকসেস আসবে। এই বুদ্ধ পূর্ণিমা থেকে ভাগ্যের চাকা বদলে যাবে। নানাভাবে আপনি জীবনে সুযোগ সুবিধা পাবেন। এটা অত্যন্ত শুভ এবং পজিটিভ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সর্বশেষ ৫ নাম্বার। এই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে একটা শুভ কিছু ঘটতে চলেছে। আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে চলেছে। নানাভাবে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আমি শুধু অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। অ্যালার্ট যারা হতে পারবে তাদের কিন্তু যথেষ্ট শুভ সময়। আর অ্যালার্ট না হলে কিন্তু অবশ্যই কিছু সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, দারুণ সময় থাকবে। ভীষণভাবে পজিটিভিটি থাকবে। সেটা কবে থেকে? অবশ্যই অক্ষয় তৃতীয়া থেকে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটতে শুরু করবে। কারণ অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। আর এই শুভ মুহূর্তে, শুভ দিনে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এটাই কিন্তু স্বাভাবিক। আমরা অনেকেই এই বিষয়গুলো বুঝি না। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়। সঠিক পথে যদি চলা যায় তাহলে কিন্তু কোনরকম সমস্যা হয় না। তাই আমার কাজ আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করি। এই হতে পারে, সেই হতে পারে। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। তাই আমি প্রত্যেকটা দিনে এই কথাগুলো বলি আপনার জানানোর জন্য। আর আজকের যে আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে যদি সব ঠিকঠাক থাকে গ্রহ নক্ষত্র তাহলে কিন্তু একদম ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। 50% জাতক জাতিকাদের দারুণ সবটাই মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিন্তু গ্রহ সাপোর্ট না করলে নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।